হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি, তাহলে পুরোটা কিন্তু দেখতে হবে, স্কিপ না করে। এর জন্য কিন্তু আমি সামুদ্রিক কাঁকড়া নিয়ে নিয়েছি কয়েকটা। দেখো, এগুলো কিন্তু শ্বশুরমশাই কেটেই নিয়ে এসেছিল। আমি বাড়িতে নিয়ে আসার পরে একটুখানি এটা ভালোভাবে ধুয়ে নেব। কাঁকড়াটা কিন্তু পরিষ্কারভাবে ধুয়ে নিতে হবে। এবারে কাঁকড়াটা হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। ওদিকে কিন্তু কড়াইটা আমি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তারপরে তেল দিয়ে দিলাম, আর তেলটাও গরম হয়ে গেলে একে এক কাঁকড়াগুলো দিয়ে ভেজে তুলে নেব। দুই পাশটায় কিন্তু একটুখানি হালকা হালকা করে লাল লাল করে ভাজতে হবে। এইখানে কিন্তু বেশি ভাজা হয়ে গেলে কিন্তু কাঁকড়ার যে টেস্টটা হয় সেটা কিন্তু পাওয়া যায় না। তারপরে যে কাঁকড়ার গদাগুলো হয়, মানে পা, এগুলোকে কিন্তু আমরা গদাই বলি। কে কি বলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক, এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এটা এবারে তুলে রেখে দেবো। আমি কিন্তু সবগুলো কিন্তু ভেজে তুলে নিয়েছি। এবার দেখো, এটা দিয়ে যে আমি কী করব সেটা কিন্তু তোমাদেরকে আমি বলতে চলেছি। এটা দিয়ে আমি আজকে মাখা করব। অনেক তো খেয়েছো আম মাখা, জাম মাখা, কুল মাখা, অনেক খেয়েছো, কিন্তু এই কাঁকড়া মাখা কি খেয়েছো তোমরা? যদি না খেয়ে থাকো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও। আমি কিন্তু এই কাঁকড়াগুলো না শিলনোড়ায় থেতো করে নিয়েছিলাম, আর সেই যে ভিডিওর স্কিপগুলো কীভাবে যেন ডিলিট হয়ে গেছে, তার জন্য কিন্তু অবশ্যই সরি চাইছি। তোমরা কিন্তু এটা অবশ্যই শিলনোড়ায় একটু হালকা থেতো করে নেবে। দেখো, তারপরে দুটো শুকনো লঙ্কা আমি পুড়িয়ে নিয়েছি, আর সাথে কিন্তু কাঁচা লঙ্কাও নিয়েছিলাম, আর খানিকটা পরিমাণ তেঁতুল নিয়েছিলাম। তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে। আর এক টুকরো লেবু নিয়েছিলাম, আর লেবুরও পাতা নিয়েছি। এবারে সবগুলো একসাথে কিন্তু আমি মাখিয়ে নেব। এটা যত ভালোভাবে মাখাবে ততই কিন্তু এটার টেস্টটা কিন্তু ভালো লাগবে। দেখো, আমার কিন্তু রেডি হয়ে গেছে কাঁকড়া মাখা। আমি কিন্তু এই কাঁকড়া মাখাটা প্রথমবার ট্রাই করলাম। ভেবেছিলাম কেমন যেন একটা হবে। প্রথমে যেন যখন আইডিয়াটা মাথায় এসেছে যে না আমি এই কাঁকড়াটা মাখা করব, তখন ভাবছি যে কেমন লাগবে খেতে। যাই হোক, এটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম বন্ধুরা, তখন কিন্তু রীতিমতো মুখ থেকে জল বেরিয়ে আসছিল। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। আজকের জন্য টাটা, বাই বাই। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কমেন্ট করে লাইক করো।